আপনারা বোধহয় এমন 2-4টি রুগী দেখেছেন যাদের রিয়েলি কোনো রোগ নেই, অথচ আজ বলছে পেট ফেপেছে, কাল বলছে বাতে ধরেছে, পরশু বলছে যক্ষা হয়েছে। প্রকৃতপক্ষে এদের কোনো রোগের মাথামুন্ডু ছাইপাশ কিছুই বোঝা যায় না। এই অবস্থায় দীর্ঘদিন চলতে থাকলে রোগী বিষাদগ্রস্ত হয়ে পড়ে। সে অনিদ্রায় ভোগে, খাদ্যে অনীহা আসে। এটা একটা মানসিক রোগ। এই রুগীদের রোগ নিয়ে চিন্তা ছাড়া জগতের আর কোনো কাজই থাকে না। এদের মানসিক অবস্থাটা এমনই থাকে, শুধু এরা রোগের কথাই ভাবে। এই রোগটিকে ব্যাধি কল্পনা কুক্ষি রোগ বা হাইপোকন্ড্রিয়াসিস রোগ বলে। এমতো অবস্থায় রুগী চিন্তা করে তার কঠিন রোগ হয়েছে, তাকে মরতেই হবে। তার মানে এটা মানসিক রোগ, তো তার জন্য রুগীদের এই ভাবনা চিন্তাটাই বেশি কাজ করে। ইংল্যান্ড, ফ্রান্স, জার্মানি, ভারত, পাকিস্তান এই রোগের কেন্দ্রভূমি হলেও ভারতে এর রোগীর সংখ্যা সর্বাধিক। এই যে আমি কতগুলো দেশের নাম বললাম, এর মধ্যে এই রোগের অর্থাৎ ব্যাধি কল্পনায় যে রোগটি, এই রোগের রোগী সব থেকে ভারতবর্ষে বেশি। আজকের ভিডিওতে রোগটি চিকিৎসার জন্য সর্বাধিক কার্যকরী 4টি রেমেডিসের অত্যন্ত গুরুত্বপূর্ণ লক্ষণগুলো আপনাদের সামনে এমনভাবে এক্সপ্লেন করে শোনাবো যাতে সঠিক ঔষধ নির্বাচনের মাধ্যমে রোগীকে আরোগ্য করা যায়। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আপনি যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। এবার এই রোগটি চিকিৎসার জন্য আমি বেছে 4টি রেমেডিসের অত্যন্ত গুরুত্বপূর্ণ লক্ষণগুলো আপনাদের সামনে এক্সপ্লেন করে শোনাবো। তো আমি আপনাদের রিকোয়েস্ট করব যে আপনারা ভিডিওটি না টেনে এই লক্ষণগুলো একটু মনোযোগ দিয়ে শুনবেন, যেহেতু এটা মানসিক ব্যাধি, তো তাই মানসিক সিমটমগুলোর উপর অধিক গুরুত্ব দিয়ে এই ভিডিওটি তৈরি করা হয়েছে। মানসিক লক্ষণগুলো একটু বোঝার বিষয়। হ্যাঁ, তাছাড়া একটা কথা আছে যে যদি কোনো ফ্যামিলিতে, যদি কোনো একটা পরিবারে এই ব্যাধি কল্পনা বা কুক্ষি রোগের একটা রোগী থাকে, তাহলে সেই রোগীর জন্য পরিবারের সবারই কিন্তু অসুবিধা হয়। সেটা কীরকমভাবে হয় দেখবেন, এই ধরনের রুগীরা, আপনি সকালবেলা এক ডক্টরকে দেখিয়ে এসছেন, ও দুপুরের পরে রুগী বাড়ি এসে বলছে ও ডাক্তার ভালো নয়, বিকালবেলা আর এক ডক্টরের কাছে যেতে হচ্ছে। এতে কি হচ্ছে, আপনি হয়রানিত হচ্ছেন, প্লাস আপনার অর্থনৈতিক দিকটা কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে। এবার যেহেতু রুগী যদি আপনার নিকটের কেউ হয়, বাবা হয়, মা হয়, বা ভাই, বন্ধু বান্ধব হয়, বা আত্মীয় স্বজন, বা নিজের কেউ হয়, বোন হয়, দাদা হয়, তাহলে তাকে আপনি কিন্তু ডাক্তার না দেখিয়ে পারবেন না। সুতরাং এই যে রোগটি, এই রোগটি প্রচুর পরিমাণে বর্তমানে দেখা যাচ্ছে। তাদের ব্যাধি নেই অথচ রুগীরা মনে করছে যে আমার বিরাট ব্যাধি আছে, ব্যাধিতে তার শরীর সেরে গেছে এরকম অনুভব করে। তো আমাদের হোমিওপ্যাথিতে মানসিক ব্যাধি কিন্তু খুব সুন্দরভাবে চিকিৎসা হয়। এর দারুণ দারুণ উদাহরণ আছে, অনেক বইও আছে মানসিক রোগীর চিকিৎসার জন্য। স্যার হানিম্যানেরও বই আছে মানসিক রোগী, আপনি চিকিৎসা করে দেখবেন এই রোগ একবারে নিঃসন্দেহে আরোগ্য লাভ করে। যাই হোক, এবার রেমিডিসে আছি। নাম্বার 1 রেমিডি রয়েছে নাক্স ভূমিকা। এবার নাক্স ভূমিকার রুগীরা হয় শীতকাতর এবং পিত্ত প্রদান ধাতুর। এ রোগের শুরুতে এই নাক্স ভূমিকা উচ্চ শক্তির ঔষধ প্রয়োগ করলে রোগটি কিন্তু অনায়াসে আরোগ্য হয়ে যায়। তবে রুগী দেখলেই আপনি শুধু নাক্স ভূমিকা প্রয়োগ করবেন এটা নয়, নাক্স ভূমিকার নিজস্ব কিছু লক্ষণ আছে, সেই লক্ষণগুলোর সঙ্গে অ্যাডজাস্ট হলে তবে আরোগ্য করতে পারে। তবে আর একটা কথা বলি, যে ঔষধের বিভিন্ন রকম লক্ষণ থাকে, সেই লক্ষণগুলো হতে পারে জেনারেল লক্ষণ, সাধারণ সিমটম, অসাধারণ সিমটম। তবে যেহেতু এটা মানসিক রোগ, তাই মানসিক লক্ষণের উপর অধিক গুরুত্ব দিয়ে ঔষধ নির্বাচন করতে হবে। সাধারণ লক্ষণের উপর গুরুত্ব দিয়ে ঔষধ নির্বাচন করলে কিন্তু রোগটি কিছুতেই আরোগ্য হবে না। এবার যাই হোক, দেখুন মানসিক লক্ষণের উপর আমার ভিডিও আছে, আমি আপনাদের সহযোগিতা করব। যাই হোক, এর রুগী শব্দ এবং স্পর্শ কাতর হয়। নাক্স ভূমিকা রুগীরা কিন্তু শব্দ আর স্পর্শ কাতর হয়। রুগী খুব একগুঁয়ে হয়, সে যে কাজেই শুরু করুক না কেন সেই কাজ কিন্তু সম্পূর্ণ না করে কিছুতেই ছাড়ে না। নাক্সবমি রুগীরা একগুঁয়ে হয়, এটাও হলো মানসিক লক্ষণ। এবার নাক্সবম সম্পর্কে যদি আপনি আরও বিস্তারিত তথ্য জানতে চান, এই চ্যানেলে 485 নং ভিডিওটি দেখতে পারেন। নাক্সবমের আরও ভিডিও আছে। 485 নং ভিডিওটি শুধু মানসিক লক্ষণের উপর তৈরি করা। কিভাবে দেখবেন আমি পরে বলে দিচ্ছি আপনাদের।
নাম্বার 2 রেমেডি রয়েছে স্টেফিগ্রেসিয়া। এবার স্টেফিগ্রেসিয়ার রুগীরা কেমন হয়? রুগীরা হয় গরম কাতর, কামাতুর। দিন রাতে রুগীরা কামভাবের কথা চিন্তা করে, তার কুকর্মের ছাপ তার মুখমণ্ডলে ফুটে উঠেছে, অন্যরা সেগুলো বুঝতে পেরেছে, এর জন্য রুগীরা কিন্তু লজ্জা পায়। এই যে বিষয়টি, এটা কিন্তু একটা মানসিক লক্ষণ। এই বিষয়টা হচ্ছে স্ট্যাফিসেগ্রিয়া রুগীরা কিন্তু কামাতুর এবং তার কামভাবের জন্য শরীরের ক্ষতি হয়েছে, তার মুখমণ্ডলে তার সাপ প্রকাশ পেয়ে গেছে। এই কামভাবের রুগীদের মুখমণ্ডলে একটা সাপ জেলেই পড়ে, চোখের নিচে কালিমা পড়ে, মুখ শুকনো শুকনো বৃদ্ধ মানুষের মতন হয়ে যায়। তো সেটা যদি নাও ফুটে ওঠে, তথাপিও রুগীরা কিন্তু মনে মনে এই কথা চিন্তা করে যে সে যে কুকর্ম করেছে, সেই কুকর্মের চাপ মনে হয় তার মুখে ফুটে উঠেছে, অন্যরা সেগুলো জানতে পেরেছে। এর জন্যই কিন্তু স্ট্যাফিসেগ্রিয়া রুগীরা কিন্তু লজ্জা পায়। রুগীদের দিনের বেলায় নিদ্রালু, কিন্তু রাত্রে নিদ্রার অভাব দেখা যায়। রুগীদের দিনের বেলা নিদ্রা হয়, রাত্রে অনিদ্রায় ভোগে। স্ট্যাফিসেগ্রিয়া সম্পর্কে আরও বিস্তারিত তথ্য জানতে হলে এই চ্যানেলের 255 নং ভিডিওটি দেখতে পারেন। নাম্বার 3 রেমেডি রয়েছে ইগনেশিয়া আমেরা। এবার এই ইগনেশিয়া আমেরা রুগীরা হয় শীতকাতর, অস্থির ও অসহিষ্ণু। রুগীদের মুহূর্তের মধ্যে মানসিক অবস্থার পরিবর্তিত হয়, এই কাঁদে, এই হাসে, এই শোকে পরিপূর্ণ হয়, মানে খুব তাড়াতাড়ি মানসিক অবস্থার পরিবর্তন হয় এই ইগনেশিয়া রুগীদের। গভীর শোকে অন্তরে নীরবে সহ্য করে, কাঁদে, দীর্ঘ নিঃশ্বাস ফেলে, কিন্তু কারোর কাছে বলে না। এই যে ইগনেশিয়া রুগীরা কিন্তু ভীষণ চাপা স্বভাবের হয়। এরা গভীর যদি শোকও পায়, সেই শোকটা কিন্তু নীরবে সহ্য করে, একা একা কাঁদে এবং দীর্ঘ নিঃশ্বাস ফেলে। তবু কিন্তু অপরের কাছে সে শেয়ার করে না, নিজের লোকদের কাছেও কিন্তু শেয়ার করতে চায় না। এবার ইগনেশিয়া সম্পর্কে যদি আপনি আরও বিস্তারিত তথ্য জানতে চান, তাহলে এই চ্যানেলের 231 নং ভিডিওটি দেখতে পারেন। এবার কথা হলো 231 নং ভিডিওটি আপনি কেন দেখবেন এবং কিভাবে দেখবেন। তো একটি জিনিস একটু ফলো করুন। দেখুন, এই আমি প্রত্যেকটা রেমেডিসের নাম লিখে তার ডান দিকে সংখ্যা লিখে ভি লিখেছি, এখানেও লিখেছি। দেখুন, ইগনেশিয়া আমারা 231 ভি, এই 231টা হচ্ছে ইগনেশিয়া আমারার ভিডিও নাম্বার। যদি আপনি এই 231 নাম্বার ভিডিওটি দেখতে চান, বা প্রথমে যে ঔষধ দুটির কথা বললাম সেখানেও ওইভাবে লেখা আছে, তাহলে আপনার ইউটিউবের সার্চ বটন, দেখুন আপনার মোবাইলের ডান দিকে উপরের দিকে যে দেখানো হচ্ছে, এই সার্চ বটনে ক্লিক বা টাচ করবেন। আপনি যখন টাচ করবেন তখন আপনার কিবোর্ডটি এসে যাবে। এবার এই জায়গায় আপনাকে লিখতে হবে হোমিও ইন নাম্বারস 231। এবার এটা লেখার পরে দেখুন আপনার কিবোর্ডের নিচের দিকে আর একটা বটন রয়েছে, এটাকে বলা হয় সার্চ বটন। এই যে দেখুন দেখানো হচ্ছে, যদি আপনি এখানে ক্লিক করেন তাহলে ওই ইগনেশিয়ার ভিডিওটি আপনার সামনে চলে আসবে। আপনি পুনরায় এখানে ক্লিক করলে কিন্তু ইগনেশিয়ার ভিডিওটি দেখতে পারবেন। নাম্বার 4 রেমেডি রয়েছে ন্যাট্রামিউর। রুগীরা হয় গরম কাতর, ভাবপ্রবণ এবং লাজু। ন্যাট্রামিউরের রুগীকে দেখলেই কিন্তু চেনা যায়, এদের মুখমণ্ডল চকচক করে, মনে হয় যেন তেল মাখানো। রুগীদের ক্ষুধা তৃষ্ণা অত্যাধিক থাকে, কিন্তু স্বাস্থ্যের উন্নতি হয় না। ন্যাট্রামিউরের রুগীদের একটা বৈশিষ্ট্য, এরা অতীতের অপ্রিয় ঘটনাকে সহজে ভুলতে চায় না। এই অতীতকালে যদি কোনো অপ্রিয় ঘটনা ঘটে যায়, তাহলে ন্যাট্রামিউরের রুগীরা বছর বছর পার হয়ে গেলেও সেই ঘটনাটি ভুলতে পারে না। ন্যাট্রামিউর সম্পর্কে আরও বিস্তারিত তথ্য জানতে চাইলে এই চ্যানেলের 178 নং ভিডিওটি দেখতে পারেন। যাই হোক, আজকে এই পর্যন্তই। খুব তাড়াতাড়ি ফিরে আসবো নতুন গুরুত্বপূর্ণ বিষয়বস্তুর ভিডিও নিয়ে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ আপনারা ভালো ও সুস্থ থাকুন। জয় হ্যানিম্যান, জয় হোমিওপ্যাথ।